বিসমিল্লাহির রহমানির রহিম। বছর ঘুরে আবার এলো মাহে রমজান ফিরে, খুশির জোয়ার আবার যেন জাগলো ভুবন জুড়ে। বিশ্বজুড়ে আবার যেন ফুটলো খুশির ফুল, সেই ফুলেরই সুবাসেতে ভাঙবে সবার ভুল। এই মাসের শেষে আবার আসবে ঈদের খুশির দিন, তাই ঈদের খুশি বেশি বেশি বিলাবো মোরা সেদিন। হে মুমিন মুসলমান, ঠিক রাখো ঈমান। এসেছে মাহে রমজান, এসেছে রহমত, এসেছে মাগফিরাত, এসেছে নাজাত, এসেছে তারাবির রাত। রোজা রাখার জন্য পরকালে আল্লাহর কাছে পাবো বিশেষ প্রতিদান। এই মাসেই নাজিল হয়েছিল পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই মাসেই করো বেশি বেশি দান, এই মাসেই করো জাকাত প্রদান। সারাদিন করব না কোনো পানাহার, মাগরিবের আজান শুনে করব সবাই ইফতার। আসসালামু আলাইকুম, নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে বরাবরের মতো ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো রোজার আগেই আমাদের গৃহিণীদের অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কাজ সেরে নিলাম, আর সেটা হচ্ছে কিচেন ক্লিনিংয়ের কাজ, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো 2 দিনের ছোট ছোট ভিডিওর কিছু অংশ নিয়েই হচ্ছে আজকের ভিডিওটি সাজিয়েছি। কিচেন ক্লিনিংয়ের সাথে আজকে আপনাদের সাথে 2 দিনের কিছু কিছু রান্নাবান্না শেয়ার করছি। তো যাই হোক, প্রথমেই আপনাদের সাথে শেয়ার করেছি ব্রোকলি ভাজি করে নিয়েছিলাম। তো ব্রোকলির সঙ্গে কিছু আলুও দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে এই তো খিচুড়ি রান্না করছি মুগ ডাল দিয়ে, আর সেই সাথে রান্না করা কিছু মাংস ছিল সেটাও দিয়ে দিলাম। আর এই ভুনা খিচুড়িটা করেছিলাম শুধুমাত্র মুগ ডাল দিয়ে, একদম কম মশলায়। শুধু মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করলেও অনেক বেশি মজা হয়। তো যাই হোক, এদিকে রান্না একদম শেষ দিকে। আর আজকের খিচুড়িটা আমি বাসমতি রাইস দিয়েই করেছি। আর অনেক ধরনের খাবারের মধ্যে খিচুড়িটা আমার অনেক বেশি পছন্দের। তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে অলরেডি খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। আর খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য এখানে একটু ডিম ভুনা করে নিচ্ছি। তো অলরেডি ডিমের মশলা কষিয়ে ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলো দেওয়ার আগে হালকা একটু ভেজে নিয়েছিলাম। আর সব শেষে দিয়েছি একটু টালা জিরা গুঁড়া। আর একটু জিরা গুঁড়া দিলেই হচ্ছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে ডিম থেকে। আর খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য কিছু বেগুন ভেজে নিয়েছি, আর হচ্ছে এখানে কিছু শসাও কেটে নিয়েছি। তো রমজানের আগে আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই অনেক ধরনের প্রস্তুতি নিয়েছে। আমিও তাদের থেকে ব্যতিক্রম নয়, আমিও অনেক ধরনের প্রস্তুতি নিয়েছি, অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, এদিকে খিচুড়ি খাওয়ার জন্য হচ্ছে প্লেটে সার্ভ করে নিয়েছি। আর রমজানের আগেই যদি আমরা একটু কষ্ট করে কিছু কিছু প্রস্তুতি আগে থেকেই নিয়ে নেই, এতে করে আমাদের কাজের চাপ রমজান মাসে অনেকটাই কমে যাবে। আর আমরা একদম নিশ্চিন্তভাবে আল্লাহর ইবাদত করতে পারবো। আর যেহেতু সারা বছরের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, অন্যান্য মাসের ইবাদতের থেকে রমজান মাসের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সেজন্যই আমাদেরকে রমজানের জন্য আগে থেকেই একটু প্রস্তুতি নেওয়া উচিত। তো যাই হোক, এদিকে হচ্ছে সন্ধ্যার জন্য স্যুপ রান্না করেছিলাম। আর এটা হচ্ছে ব্রোকলি, আর সেই সাথে হচ্ছে এখানে গাজর দিয়েছি, সাথে টমেটোও ছিল, নুডলসও ছিল। তো বিভিন্ন প্রকার সবজি দিয়ে সাথে নুডলস দিয়েই হচ্ছে স্যুপটা রান্না করেছি। আর আমাদের এখানে যেহেতু এখনও প্রচণ্ড ঠান্ডা, তো মাঝে মাঝেই হচ্ছে স্যুপ খেতে অনেক বেশি ভালো লাগে গরম গরম। আর স্যুপের মধ্যে যেহেতু খুব বেশি মশলা ব্যবহার করা হয় না, এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আর আমরা কম বেশি সবাই জানি বাইরে তৈরি খাবারের থেকে ঘরের তৈরি খাবার অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়। তাই একটু কষ্ট হলেও আমাদের উচিত বাসায় এই ধরনের খাবারগুলো তৈরি করা। তো এই তো এবার চলে আসলাম অন্য আরও একদিনের ভিডিওতে। এখানে হচ্ছে তেলাপিয়া মাছ ছিল, তো আমি মাছগুলো ক্লিন করে নিব। মাছগুলো হচ্ছে ভুনা করব টমেটো দিয়ে। আর এই ধরনের মাছগুলো আমরা তো ফ্রেশ পাই না, আমাদেরকে ফ্রোজেন মাছগুলোই হচ্ছে খেতে হয়। তো এই তো অফ ক্যামেরাতে হচ্ছে আমি মাছগুলো ক্লিন করে নিয়েছি। তো প্রথমে হচ্ছে মাছগুলো ভেজে নিব। তো ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, সেই সাথে হচ্ছে হলুদ দিয়ে দিব। আর অন্যদিকে চুলায় অলরেডি তেল বসিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে যাওয়ার পরেই হচ্ছে আমি এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো এপিট ওপিট করে হচ্ছে ভেজে নিব, যেহেতু ফ্রোজেন করা মাছ ভেজে না নিলে খেতে ভালো লাগবে না। তো জানি না
ভিডিওর এই পর্যন্ত আমার প্রিয় কোনো আপুরা এখনও পর্যন্ত আছেন কিনা, যারা অনেক বেশি ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখে যাচ্ছেন, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ইদানিং আমার চ্যানেলে নতুন অনেক প্রিয় আপুরা যুক্ত হচ্ছেন। তো নতুন আপুদের উদ্দেশ্য করে বলতেছি, প্লিজ কেউ ভিডিও নিচে এসে স্প্যাম কমেন্ট করবেন না। অনেকেই ভিডিও নিচে এসে লিখছেন নতুন বন্ধু হলাম, পাশে থাকছি, আপনিও পাশে থাকবেন। তো প্লিজ এই ধরনের কমেন্টগুলো আপনারা আমার কমিউনিটিতে এসে করবেন। ভিডিও নিচে এসে ভিডিও রিলেটেড কমেন্ট না করতে পারলেও শুধু একটু লাভ চিহ্ন দিলেও হবে, ছোট্ট একটা কমেন্টস করলেই হবে। প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অলরেডি মাছ ভেজে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে এই তো মশলা কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। তো মশলা কষিয়েই হচ্ছে এর মধ্যে হচ্ছে মাছগুলো দিয়ে দিব। আর আমরা তো কম বেশি সবাই জানি যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটা ততটাই ভালো আসবে। তো যাই হোক, এদিকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে কিছু সময় একটু রান্না করে নিব। মাছের একটা সাইড কিছু সময় মশলার সঙ্গে কষিয়ে তারপরে কিছুক্ষণ পরেই আবারই হচ্ছে মাছগুলো উল্টে দিয়ে অপর সাইডটাও কিছু সময় মশলার মধ্যে কষিয়ে নিব। আর চাইলে আপনারা এভাবেই হচ্ছে মাছ ভুনা করে খেয়ে দেখতে পারেন, কোনো পানি না দিয়ে একদম লো হিটে করে হচ্ছে মশলার মধ্যে কিছু সময় কষিয়ে নিলেই, আর লাস্ট দিকে যদি একটু ধনিয়া পাতা দিয়ে দেন, এতে করেই মাছটা খেতে অনেক বেশি টেস্ট হবে। তো একজনের রান্নার ধরন বা স্টাইল এক রকম হয়ে থাকে। তো আমাদের কুকিং চ্যানেলের অনেক প্রিয় আপুরা আছে, অনেক সুন্দর রান্নার রেসিপি শেয়ার করেন। তাদের লোভনীয় রান্নাগুলো দেখলে তো অনেক বেশি খেতে ইচ্ছা করে। তবে আমি হয়তো তাদের মতো এত এক্সপার্ট রাঁধুনি নই, তারপরেও যতটুকু যা পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যারা সংসার জীবনে নতুন হয়তো বা তাদের একটু হলেও উপকারে আসবে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি মাছ ভুনাটা করে নিয়েছি। তো আমার হাতের কাছে ধনিয়া পাতাটা ছিল না, এজন্যই হচ্ছে লাস্টের দিকে কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম ফ্লেভারের জন্য। আর এদিকে হচ্ছে এখানে আমি ছোট মাছ হচ্ছে আম দিয়ে রান্না করছি, সাথে দিয়েছি কিছু আলু আর হচ্ছে কিছু ফ্রোজেন করা উশি বা চিচিঙ্গা যাই বলেন না কেন। তো আমি ছোট বেলে মাছ দিয়েই হচ্ছে রান্নাটা করছি। তো অলরেডি সমস্ত প্রকার মশলা দিয়ে হাতে মেখে বসিয়ে দিয়েছি। আর এই তো অফ ক্যামেরাতে রান্নাটা করেও নিয়েছি। ছোট মাছ কিন্তু হাতে মেখে রান্না করলে অনেক বেশি মজা হয়। তো যাই হোক, রান্না বান্না তো অনেক শেয়ার করলাম। তো এবার চলে যাব কিচেন ক্লিনিংয়ের কাজে। তো কিচেনটা ঝকঝকে চকচকে করার জন্যই হচ্ছে একটা লিকুইড তৈরি করে নিব। তো এখানে প্রথমে হচ্ছে আমি গরম পানি নিয়েছি, তার মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস, আর দিয়ে দিব এখানে বেকিং সোডা, আরও দিয়ে দিব এখানে ডিশ ওয়াশ। আপনারা যেটা ব্যবহার করে থাকেন থালাবাটি ধোয়ার জন্য সেখান থেকেই একটু পাউডার দিয়ে দিলেও হবে। তো সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে হচ্ছে মিক্সড করে নিব। আর এই লিকুইডটা দিয়ে খুব ভালোভাবে হচ্ছে কিচেনটা ক্লিন করা যায়, তেল চিটচিটে ভাবটা একদমই থাকে না, খুব সহজেই একদম ঝকঝকে চকচকে করা যায়। আপনারাও এই লিকুইডটা তৈরি করে কিচেন ক্লিনিং করে দেখতে পারেন, আশা করছি ইনশাল্লাহ অনেক বেশি উপকার হবে। তো আমি লিকুইডটা আমার কিচেনের সমস্ত জায়গায় হচ্ছে স্প্রে করে দিব। আর স্প্রে করে দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট আমি অপেক্ষা করব, তারপরেই হচ্ছে কিচেনটা পরিষ্কার করে নিব। আর এই লিকুইডটা ব্যবহার করলে তেল চিটচিটে ভাব খুব তাড়াতাড়ি খুব সহজেই উঠে যায়। আর যেহেতু এখানে লেবুর রস ব্যবহার করা হয়েছে তো অনেক সুন্দর ফ্লেভার আসে লিকুইডটা থেকে। তো যাই হোক, অফ ক্যামেরাতে আমি হচ্ছে আমার কিচেনের যে ক্যাবিনেটগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে। খুব বেশি শেয়ার করতে গেলে দেখা যাবে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তো যাই হোক, লিকুইডটা দেওয়ার পরে আমি 10 থেকে 15 মিনিট অপেক্ষা করে তারপরে হচ্ছে এই তো মাজুনি দিয়ে খুব ভালোভাবেই হচ্ছে আমি ডলে পরিষ্কার করে নিব। তো দেখতেই পেয়েছেন আমার কিচেনে কিন্তু অনেক বেশি হলুদ দাগ হয়ে গিয়েছে। তো লিকুইডটা দেওয়ার পরে এটা দিয়ে পরিষ্কার করার পরে একদম পরিষ্কার হয়ে গিয়েছে, হলদে দাগগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে চলে গিয়েছে। তো যাই হোক, অফ ক্যামেরাতে খুব ভালোভাবেই হচ্ছে ক্লিন করে নিয়েছি। আর ক্লিন করার পরে এটা হচ্ছে আমার কিচেনের ফাইনাল লুক। তো একটু কষ্ট করে যদি আমরা রোজার আগেই এই কাজগুলো করে নিই
তাহলে রমজানের মধ্যে কষ্ট করে আর এই ডিপ ক্লিনিংয়ের কাজগুলো করা লাগবে না। আমরা খুব নিশ্চিন্তভাবেই রমজানের কাজগুলো করতে পারবো। তো সব কিছু মিলিয়ে আমার আজকের এই পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর সেই সাথে আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার কিচেনটা যেহেতু ড্রয়িং রুমের সঙ্গে একদম ছোট্ট একটা কিচেন, ওপেন কিচেন, যেহেতু ওপেন কিচেনে অনেক বেশি তেল চিটচিটে ভাব হয়, এজন্যই আমি খুব বেশি জিনিস কাউন্টার টপের উপরে রাখি না। তো যাই হোক, আমার ছোট্ট কিচেনটা আমি খুবই সাধারণ এবং সামান্য কিছু জিনিস দিয়েই সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো আজকে আমার এই ছোট্ট কিচেনটা দেখাতে দেখাতেই আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।